যে উপায় হবে আমার কবরে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে সবাই কি যে উপায় হবে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ সবাই ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মালিকের দরওয়াজা জাগাই দাও নারায়ে তাকবীর হাতে লাগাটা লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি ময়দানে দিয়ে তাকিয়া দেখেন মালিক আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি মাওলা মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দাও হে যুবক ভাইরা পর্দালের মা বোনেরা বাজার অল্প সময় চোখটা বন্ধ করো শেষবারের মতো আর মনে বুঝাও রে মন যখন আমি মৃত্যুবরণ করব লোকের আমার গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন ওই খাটের উপরে উঠাইবে ওই মুর্দার ডাক দিয়া বলবে ও আমার সন্তান ও আমার আত্মীয় স্বজন আমার শরীর জোরে ধইল না আজরাইলের খাবার শুনে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে কিন্তু পারবা না বাজার যখন ওই কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া যখন মাটি জাবা দিয়া সব সইরা যাইবে একমাত্র আপন হইবে কেডা আর জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ সাদা কাফন আমার যেদিন লেগে সেদিন তোমরা দিও আমার জনমের বিদায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা
বুকু বাসাইয়া কাঁদবে সবে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই মরা কিন্তু লাগবে সবাই সবগুলো বন্ধ করো দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র আপন কেডা দুইটা হাত জাগাই দাও নারে তাকবীর লিল্লাহি তাকবীর